বাংলাদেশের রাজনীতিতে শুরু হয়েছে এক নতুন সমীকরণ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দ্বিদলীয় বৃত্ত ভেঙে মাঠে নামছে নতুন শক্তি। ফ্যাসিবাদী সরকারের পতনের পর এবার জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে একজোট হচ্ছে আরও 8টি ইসলামী দল। এই জোটে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফতে মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট ও খেলাফত আন্দোলন। আদর্শগত ভিন্নতা থাকলেও ফ্যাসিবাদ বিরোধী অবস্থানই তাদের এক করেছে। লক্ষ্য আগের মতো প্রহসন নির্বাচন ঠেকানো, জুলাই সনদ বাস্তবায়ন করা আর একটি নতুন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সোজা সাপটা জানিয়ে দিলেন, ফ্যাসিবাদ আমলের সেই প্রক্রিয়ায় নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। তাই জুলাই সনদের ভিত্তিতেই আইনি কাঠামো দিয়ে এই সরকারের অধীনে নির্বাচন হতে হবে। শুধু তাই নয়, এই জোটের সঙ্গে যুক্ত হওয়ার আলোচনা রয়েছে জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি ও গণ অধিকার পরিষদ। এর মধ্যে এনসিপির যোগ দেওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো বিএনপি ছাড়া মুষ্টিমেয় বাকি দলই সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করছে। এই অভিন্ন দাবি ইসলামী দলগুলোকে একত্রিত করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 90-এর পর এই প্রথম ইসলামী দলগুলো বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, আর সেটি বিরোধী শিবিরে তৈরি করেছে নতুন এক অস্থিরতা, নতুন এক চিন্তার ভাঁজ। লাবনী আক্তার, ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা।